দ্য কম্পিউটার স্কুলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে অটো হাইট, অটো উইথ এবং অটো স্পেস কীভাবে ক্রিয়েট করবেন। অর্থাৎ দেখুন, আমরা যখন মাইক্রোসফট এক্সেলে কাজ করতে যাই তো অনেক সময় দেখা যায় যে দেখুন, যেমন এই সেলটি রয়েছে, দেখুন এই সেলটি এখানে টেক্সটটা বরাবর নাই, অর্থাৎ এখানে অনেকটা স্পেস ক্রিয়েট হয়ে রয়েছে। বা এখানে দেখুন এই জায়গাতে আবার এখানে এই সি কলম দেখুন এখানে আবার ঠিক আছে, কিন্তু এর যে উচ্চতা দেখুন অনেকটা কিন্তু নিচের দিকে রয়েছে, অর্থাৎ এখানে একটা স্পেস ক্রিয়েট হয়ে গেছে। তো এই কাজটি যখন আমরা করতে যাই তখন সাধারণত আমরা সিলেক্ট করে এইভাবে নিয়ে আসি, তারপরে আমরা এই লাইনগুলিকে আমরা ঠিক করি এইভাবে। কিন্তু যখন একটি লং শিট থাকবে সেক্ষেত্রে আপনি যদি বারবার করেন তাহলে অনেক সময় লেগে যাবে। তাহলে খুব কম সময়ের মধ্যে আপনি এই কাজ করে নিতে পারবেন। কিভাবে করবেন তা আজকে আলোচনা করব। তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন। ফার্স্টে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। ফার্স্ট কন্ট্রোল এ কি প্রেস করে ওয়াল সিলেক্ট করে দিলাম। ওয়াল সিলেক্ট করে দেওয়ার পর দেখুন এখন আমি ওয়ালটার কি প্রেস করলাম, তারপরে এইচ ও এ কি প্রেস করলাম। দেখুন এখন কিন্তু অটোমেটিকভাবে এখানে দেখুন একদম অটো হাইট অর্থাৎ যে এখানে যে উচ্চতা ছিল উচ্চতাগুলি দেখুন এখন প্রত্যেকটা সেলে একই রকম রয়েছে। দেখুন অর্থাৎ টেক্সটটা বরাবর রয়েছে। দেখুন এখানে দেখুন এখানে সমস্ত সেলে এখন টেক্সটটা বরাবর উচ্চতা অর্থাৎ হাইট হয়ে গেছে। কিন্তু এখন দেখুন যে চওড়া, এখানে দেখুন চওড়াটা কিন্তু এখনও অনেকটা দূরে রয়েছে। তাহলে এটা টেক্সট বরাবর আপনি কিভাবে করবেন। এখানে দেখুন বি যে কলামস রয়েছে এর যে চওড়া দেখুন অনেকটা মানে টেক্সট বরাবর নাই। তো এবার এটাও দেখাচ্ছে আপনাদের যে এটা অটো যে হোয়াইট কিভাবে করবেন। কন্ট্রোল এ কি প্রেস করে ওয়াল সিলেক্ট করে দিলাম, তারপরে দেখুন ওয়ালটার কি প্রেস করলাম, এইচ ও আই কি প্রেস করলাম। দেখুন এখন কিন্তু দেখুন একদম অটো হাইট হয়ে গেছে। যে চওড়াটা ছিল এই চওড়াটা দেখুন একদম টেক্সট বরাবর হয়ে গিয়েছে। তাহলে দেখুন এখন কিন্তু টাইপের অর্থাৎ লেখার যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা খুবই ভালো লাগছে। অর্থাৎ এখানে অটো হাইট এবং অটো হাইট এখানে একদম টেক্সট বরাবর হয়ে রয়েছে। 3 নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অটো স্পেস কীভাবে ক্রিয়েট করবেন। দেখুন মাইক্রোসফট এক্সেলে টাইপ করার সময় ধরুন এখানে আমি টাইপ করলাম দ্য কম্পিউটার স্কুল। দেখুন এখানে আমি দ্য কম্পিউটার স্কুল টাইপ করলাম, কিন্তু দেখুন আমি টাইপ করেছি এফ কলামে, কিন্তু দেখুন GHI এই কলামগুলো এখানে মনে হচ্ছে ক্রস করে ফেলেছে। তাহলে এখানে চাইছি যাতে এই কাজটি দেখুন যাতে যখনই আমি টাইপ করব সেই সেল বরাবর যাতে থাকে, কলামস বরাবর যাতে থাকে, অর্থাৎ দেখুন ধরুন একদম এই রকম যাতে থাকে, এটা অটোমেটিক হয়ে যায়। তাহলে এই কাজটি আপনি কীভাবে করবেন। দেখুন এই কাজ আমরা অনেক সময় করতে গিয়ে দেখা যায় যে যখন একটি লং শিট থাকে তখন আমরা দেখুন এইভাবে টেনে আমরা ঠিক করি আর কি, কিন্তু যখন একটি লং শিট থাকবে সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে। তাহলে এই কাজটি আপনি খুব সহজে করে নিতে পারবেন, অর্থাৎ অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে, অটোমেটিক সেল বরাবর হয়ে যাবে। তাহলে কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। দেখুন আমি ডিলিট করে দিলাম, তারপরে দেখুন এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম, তারপরে দেখুন এখানে ভিউ কোড অপশান রয়েছে একটি, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে দেখুন এরকম অটোফিট একটা অপশান আসবে। জেনারেল এখানে ক্লিক করলাম, ওয়ার্কশিট এখানে ক্লিক করলাম। এখানে দেখুন এখানে টাইপ করুন সেলস SELLS সেলস ডট ইন্টায়ার কলাম। দেখুন ENT টাইপ করার সাথে সাথে এখানে দেখুন চলে এসছে ইন্টায়ার কলাম ডট অটোফিট AUT। দেখুন এই যে অটোফিট AUTOFIT অটোফিট। দেখুন তারপরে এটা টাইপ করার পর এখন দেখুন আমি এখানে চলে এলাম, তারপরে এখানে আবার টাইপ করছি। দেখুন এই সেলটিতে দ্য কম্পিউটার স্কুল। এবার দেখুন এন্টার দিলাম, দেখুন এখন কিন্তু সেল বরাবর হয়ে গেছে। দেখুন আমি আবার দেখুন এখানে টাইপ করছি দ্য
টাইগার কমা দিলাম দ্য ওয়ার্ল্ড। দেখুন এখন এখানে কি দেখাচ্ছে, দেখুন এফ কলামে আমি টাইপ করেছি, এখন মনে হচ্ছে জি এবং এইচ, দেখুন কলামও ক্রস করে ফেলেছে। এখন এন্টার দিলাম, দেখুন অটোমেটিক এখন কিন্তু এফ কলামের মধ্যে থেকে গেছে, অর্থাৎ এফ কলাম বরাবর হয়ে গেছে, অর্থাৎ এখানে সেল বরাবর হয়ে গেছে। তাহলে আপনি এইভাবে অটো স্পেস আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।